রানীক্ষেত যাওয়ার পথে আমরা একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছি। জায়গাটা দেখুন, দুর্দান্ত। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের 5th ডে। আমরা কৌশানীর হোটেল মিস্টিক মাউন্টেন থেকে চেক আউট করলাম। চেক আউট করে আমরা আবার আমাদের সফর শুরু করেছি আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমরা আজকে যাব প্রথমে রানীক্ষেত। রানীক্ষেতে যা যা দেখার আছে দেখে আমরা চলে যাব কাঞ্চিধাম, নিম করলি বাবার মন্দির। সেইখান থেকে আমরা যাব নৈনিতাল। তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আর এখন উপভোগ করুন এই যে পাশে ম্যাজেস্টিক মাউন্টেন, পঞ্চচুল্লি, ত্রিশূল, নন্দা দেবী, আর তার সাথে সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। রানীক্ষেত যাওয়ার পথে আমরা একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছি। জায়গাটা দেখুন, দুর্দান্ত। জায়গাটা দেখুন, এখানে চন্দ্রানী একটু হাঁটছে, ওরা পাতা ছিঁড়তে গেছে কিছু একটা। আর এরকম চারিপাশটা মামাইয়ের জন্য, মামাইয়ের জন্য। রানীক্ষেতের কালকা মন্দিরে, কালিকা মন্দির। কালিকা মন্দিরে ওঠার আগেই বিক্রি হচ্ছে এই মালটার রস। জার্নির থকান দূর করার জন্য একদম আদর্শ। আমরা যাচ্ছি এখন রানীক্ষেতের কালকা মন্দিরে। এখানে কয়েকটা স্টেপ আছে, 40-50টা সিঁড়ি আছে বলছে। চলুন দেখি। ঠিক কালিকা দেবী মন্দিরের সামনেই এই হোটেলটা, দেখে ভালোই মনে হচ্ছে। এটা রানীক্ষেতের গলফ কোর্স। এটা রানীক্ষেতের গলফ কোর্সের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দারুণ ফিল্ডটা দেখুন। এই রাস্তার দুদিকের গাছগুলোকে দেখুন, ঠিক বিদেশে যেরকম ফল কালার দেখতে পাওয়া যায়, একদম অ্যাকুরেট সেই ফল কালারের গাছ। দুর্দান্ত দেখতে লাগছিল রাস্তাটা। এখানে এটা হলো রানীক্ষেতের স্টেডিয়াম। আর এই যে রাস্তাটা কি সুন্দর দেখুন। আমরা এখন এসেছি রানীক্ষেতের মিউজিয়ামে, আর্মি মিউজিয়াম। তো এখানে এইটুকু এরিয়ায় খালি ভিডিওগ্রাফি করা যাবে। এখানে দুটো কামান রাখা রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর
এখানে লেখা রয়েছে আই লাভ ভারত। আর্মি এরিয়ায় বেশি ভিডিওগ্রাফি করা উচিত নয়, সেই জন্য আমরা ভিডিওগ্রাফি করব না, কিন্তু আমরা চলুন এরিয়াটা দেখে আসি। এই যে আমরা মিউজিয়ামটা দেখে বেরোলাম না, এর ভিতরে ফটোগ্রাফি অবশ্যই অ্যালাউড না, কিন্তু এটা কিন্তু একটা মানে দেখার মতন জিনিস। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তারপর পাকিস্তানের সাথে ব্যাটেল, এই সমস্ত জায়গায় যে সমস্ত ওয়েপন ইউজ হয়েছে, তারপর যেই মেডেলগুলো পেয়েছে বা যেই ড্রেস পরা ছিল, বিভিন্ন রকম জিনিস, মানে আপনারা যেগুলো সচরাচর মানে দেখতে পাওয়ার সম্ভাবনাই নেই সেরকম জিনিস ডিসপ্লে করা রয়েছে। ওই দুটো যুদ্ধে যা যা ইউজ করা হয়েছে তার ম্যাক্সিমামই এখানে ডিসপ্লে করা রয়েছে। তো এটা কিন্তু মানে একদম দেখার মতন। রানীক্ষেতে আসলে এটা একদম মিস করবেন না, এই মিউজিয়ামটা রানীক্ষেতে আসলে মাস্ট ভিজিট প্লেস। আর সর্বোপরি এটা পুরো একটা ক্যান্টনমেন্ট এরিয়া, মিলিটারিদের এরিয়া, মানে এটা ঢুকলেই অন্যরকম একটা ফিলিংস হবে। আর এইদিকে পাহাড়, সৌন্দর্য তো রয়েইছে। আমরা এখন এসে গেছি রানীক্ষেতের ঝুলা দেবী মন্দির। আর মন্দিরটার সামনেটা দেখুন কি সুন্দর ফল কালারের গাছে ঘেরা। আর এই ঝুলা দেবীর মন্দিরেও দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ঘন্টা। আর এই হলো মন্দিরটা। আর রানীক্ষেতটা মেইনলি ক্যান্টনমেন্ট এরিয়া, চারিদিকটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমই সেফটি সিকিউরিটির জায়গা। আর এই হলো মন্দির, ঝুলা দেবী মন্দির। আচ্ছা, এবার আপনাদেরকে একটা স্টোরি বলি এই ঝুলার দেবী টেম্পলের। ঝুলা দেবী টেম্পলের স্টোরিটা খুব ইন্টারেস্টিং। আজ থেকে 700 বছর আগে এই পুরো জায়গাটা ছিল ঘন জঙ্গলে ভর্তি, এবং এখানে ছিল বন্য প্রাণীদের খুব উপদ্রব, মানে লেপার্ড, টাইগার। আর এখানে যারা বসবাস করতো তাদের গবাদি পশু, ইভেন মানুষদের পর্যন্ত সেই বন্য প্রাণীরা খুব অ্যাটাক করতো এবং তুলে নিয়ে যেত বা খেয়ে ফেলতো। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার জন্য এই এরিয়াতে কেউ থাকতে পারতো না, বা আশেপাশের এরিয়াতেও কেউ থাকতে পারতো না। তখন সবাই রাজার শরণাপন্ন হয়, এবং রাজা কি করে উদ্ধার করবে বুঝতে পারছিল না। সেই সময় রাজাকে দেবী মা, মানে ঝুলা দেবী টেম্পলের ভিতরে যে দেবী মা রয়েছেন, তিনি স্বপ্নাদেশ দেন, দিয়ে বলেন যে এই জঙ্গলের একটা পার্টিকুলার জায়গা ডিগ ডাউন করতে, মানে খনন করলে একটা মূর্তি পাওয়া যাবে। সেই মূর্তিটা এখানে স্থাপিত করে মন্দির বানিয়ে পুজো করতে আদেশ দেন। এবং পরের দিন ঘুম ভেঙে রাজা যখন সত্যি সত্যি এসে এই পার্টিকুলার জায়গাটা খনন করেন, তখন মাতা রানীর বেসিক্যালি এই মূর্তিটা বেরিয়ে আসে। এবং তারপরেই সেই 700 বছর আগে রাজা এই মন্দিরটা স্থাপন করেন, এবং স্বভাবতই তারপর থেকে এই এরিয়ায় সেই বন্য জন্তু জানোয়ারের উপদ্রব বন্ধ হয়ে যায়। এই মন্দিরটা আমরা ভেতর থেকে দেখে আসলাম, খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। আপনারাও সবাই আসলে, রানীক্ষেতে আসলে অবশ্যই দেখবেন। হ্যাঁ, এখানেও একটা মানত করার জন্য ঘন্টা বাঁধার একটা প্রচলন রয়েছে, যেটা চন্দ্রানী বললো। আর এখানে দেখুন পরিবেশটা কত সুন্দর, কি সুন্দর গাছ রয়েছে, গাছে ফল কালার হয়ে রয়েছে, চারিদিকটা শান্ত স্নিগ্ধ। ফল কালারে ভর্তি। হ্যাঁ, আমরা রানীক্ষেত থেকে বেরিয়ে একটা সুন্দর জায়গাতে পাহাড়ের কোলে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। দারুণ জায়গাটা, দারুণ। খিদে এখনো পাইনি, কিন্তু এখানেই খাবো। হ্যাঁ, যদিও খিদে পাইনি তবুও এখানেই খাবো, এত সুন্দর জায়গা। এটা কি? সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে সুইটস তো খাবো। আর ভিউটা দেখুন রেস্টুরেন্টের চারিপাশে। আমরা এই হোটেলটা থেকে একটা ভেজ কুমায়ুনি থালি খাচ্ছি, বেশ ভালো না? দোকানটার নাম বলো? কারণ সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট।
এই মিষ্টির দোকান থেকে আমরা এটা নিয়েছি বাল মিঠাই, খেয়ে দেখি কিরকম। এই মিষ্টি মুখ করতে করতে মিষ্টি রানীক্ষেতের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।